একটা শপথ নেন, একবেলা না খেয়ে থাকবেন, একবেলা না খেয়ে থাকবেন, চা একটা খাবেন না, মিথ্যা কথা বলবেন না। শপথ নেন বাবা, সব মিথ্যা কথা বলে আপনি সফল ব্যবসায়ী হতে পারবেন না, সফল রাজনীতিবিদ হতে পারবেন না। মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লাহর জমিন আপনি সম্মান পাবেন না। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে সম্মান দেন না। আপনি মিথ্যাবাদিতা দিয়ে 10 বছর 5 বছর 10 বছর 15 বছর জুলুম করতে পারবেন, খোদা কি কসম মিথ্যাবাদী দিয়ে আপনি সম্মান অর্জন করতে পারবেন না। সম্মানটা আছে অন্তর থেকে, কলব থেকে, হাত থেকে। এই সম্মান পেতে হলে আপনাকে মিথ্যা ছাড়তে হবে। কারণ আল্লাহর কোরআন বললে ফালানাতুল্লাহ, আল্লাহর লানত। আল্লাহ তুমি কাকে লানত দিলা? আল্লাহ বলে আলাল কাযিবিন, যে আল্লাহ আমি জিহ্বা দিলাম কথা বলার জন্য। অনেক মানুষের জিহ্বা নেই, তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। তারা দিনে রাতে চোখের পানি ছেড়ে বলে আল্লাহ, অনেক মানুষ কথা বলে, আমার জিহ্বা নাই, আমি কথা বলতে পারি না, আমি বুবা, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দাও। তুমি কি তাকে দেখো না যে মানুষটা নিজের ভাবটা প্রকাশ করতে পারে না, আর তুমি নিজের ইচ্ছা মতো কথা বলে, তোমাকে আমি আল্লাহ জিহ্বা দিলাম, তুমি মিথ্যা বলছো, সকালে বলছো, সন্ধ্যায় বলছো, বিকালে বলছো, রাতে বলছো, দিনে বলছো। আল্লাহ বলে বান্দা তোকে আমি সার্টিফিকেট দিচ্ছি, ফালানাতুল্লাহ, আমি আল্লাহ লানত দিচ্ছি আলাল কাযিবিন, যতক্ষণ তুই মিথ্যা কথা বলিস। বান্দারে, যদি আমি আল্লাহকে পেতে চাস, আমার নবীকে পেতে চাস, আমার হাবিবকে পেতে চাস, জান্নাত পেতে চাস, সুন্দর একটা জীবন পেতে চাস, সুন্দর একটা পরিবার পেতে চাস, সুন্দর একটা সমাজ পেতে চাস, তাহলে মিথ্যাবাদীরা ছেড়ে দে। কারণ মিথ্যা দিয়ে কখনো সুন্দর সুষ্ঠু পরিবার, সমাজ, রাষ্ট্র করা যায় না। এজন্য আমার নবীর বয়স ছিল 26, রাসূলুল্লাহকে উপাধি দিলেন আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বস্ত। ইহুদির টাকা আছে, ইহুদি বাবাকে বিশ্বাস করে না। ইহুদির টাকা আছে, ইহুদি বন্ধুকে বিশ্বাস করে না। আমার নবীকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এই টাকাগুলো রাখতে দিচ্ছি। কিরে, তোর ভাই আছে, বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, বেটা আছে, বেটি আছে, তাদেরকে রাখতে দিস না? বলে ইয়া রাসূল, আমি তাদেরকে বিশ্বাস করি না, কারণ তারা আমানত রক্ষা করে না। আমি ইহুদি হতে পারি, আমার ঈমান না থাকতে পারে, কিন্তু আমার এটাই ঈমান আছে, আপনি নবী কোনোদিন 1 টাকা নয় করবেন না। যেভাবে আমি আপনাকে দিচ্ছি আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিবেন। তখন ওই ইহুদির সম্পদ আমার নবী জমা রাখলেন। আবার ইহুদি এসে 1 সপ্তাহ পরে নিয়ে গেলেন। তাহলে এই জন্য ইহুদিরা, মুসলিম নয়, ইহুদিরা আমার নবীকে উপাধি দিলেন আল আলামিন। আলামিন মানে বিশ্বস্ত। আপনাকে কয়জন মানুষ আলামিন উপাধি দিয়েছে? আপনি কতজনের বিশ্বস্ততা রক্ষা করেছেন? আপনি একটা বলেন, আজকে ব্যানার পেস্টুন দিয়ে একটা বলছেন, আপনি পর্দার বাহিরে একরকম, পর্দার ভিতরে আরেক রকম। এমন চরিত্র নিয়ে আপনি কখনো আল্লাহর রহমত পাবেন না। আল্লাহর রহমত পেতে হলে, দুনিয়ার মধ্যে পরিবারের মধ্যে শান্তি পেতে হলে, আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য, কোনো রকম দুইজনের মধ্যে প্রত্যেক দিন একটা ঝগড়া বাজে, প্রত্যেক সপ্তাহ হলেও বাজে, সপ্তাহে বাজে, মাসে হলেও বাজে। এটা কি জন্য? কারণ আপনি মিথ্যা কথা বলে সংসার চালাচ্ছেন, আপনি মিথ্যা বলে ইনকাম করছেন। দেখুন, আপনি আজকে মিথ্যাবাদিতা ছেড়ে দেন, আপনার সুখ, আপনার শান্তি, আপনার প্রশান্তি আমার আল্লাহ আপনার ঘরে শান্তিকে প্যাকেট করে পাঠিয়ে দিবেন। আর আপনি যদি মিথ্যা দিয়ে, মিথ্যা বাহানা দিয়ে, মিথ্যা সব কিছু দিয়ে আপনি যদি সাজান, সেখানে আমার আল্লাহ কি দিবেন?